একটা লাইক চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছে। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য কোনো রকম ভিডিও বানাইনি। আর এই জ্বর আছে, ওষুধপত্র সব খেয়েছি। তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করাই যায়। তো যাই হোক, আমি প্রথমে এই ময়শ্চারাইজারটা লাগাচ্ছি, একটু অল্প লাগাবো, ঠিক আছে? বিনা ফেসে অল্প ময়শ্চারাইজার লাগাবো। ঘরে ওখানে বসে বসে একটু মনটাও ঠিক হয়ে যাবে। আর অনেকদিন ধরে কোনো মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সেজন্য ভাবলাম একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। তোমরা আমাকে কমেন্টে বলতে পারো যে তোমাদের আর কেমন কী ভিডিও দরকার, তো আমি সেরকম ধরনের ভিডিও তোমাদের জন্য বানাবো, ঠিক আছে? মেকআপের ভিডিও তোমরা কেমন কী মেকআপ চাইছো, বা কদিন পর পুজো আসছে তোমরা বলতে পারো, ঠিক আছে? সে অনুযায়ী আমি তাহলে এবার বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে ক্লিপ। আর মাঝখানে পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য কোনো ভিডিও বানাতে পারিনি। আর অনেক দিন পর একটা ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মানে তোমরা দেখতে পাবে মাঝখানে ছেড়ে দিয়েছিলাম যে ভয়েস দিয়ে ভিডিও করা, বন্ধ লাগিয়ে নিচ্ছি। আমি আগে করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটু বললে না মেকআপটা করতে সুবিধা হয়, মানে তুমি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কনসিলার নিয়ে নিয়েছি, ব্রাশে একটা কনসিলারটা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি কনসিলারটা লাগিয়েছি, তাহলে আমি একটা সুন্দর আইমেকআপ করবো আজকে। দেখতে পাচ্ছ, এবার আমি ভালো করে কনসিলারটা পেন্ট করে নিই। ব্রাশ দিয়ে আমি করছি না, চাইলে ভিডিওটা দিয়ে করতে পারি। ভালো করে কনসিলারটা পেন্ট করে নিই, ঠিক আছে? না হলে যদি প্যাচি হয়ে যাবে তাহলে আইমেকআপ করতে প্রবলেম হয়ে যাবে। ভালো করে পেন্ট করবো। আমি সবসময় ব্লেন্ড করতে পারি। আমার ব্লেন্ড করতে আমরা যদি ভালো করে করতে পারো না, ওই যে কোনো মেকআপ করতে পারবে, যেটা আই মেকআপই হোক, ফেস মেকআপই হোক, ব্লেন্ড করতে শিখতে হবে। অনেকে মনে থাকে প্যাচিং হয়ে যাচ্ছে, কারণ যাতে ভালো ময়শ্চারাইজার লাগাও। আমি এখন কদিন প্রাইমার চেঞ্জ হয়, ঠিক আছে? কারণ কোথাও বেরোবো না, বাড়িতে শুট করছি হয়তো, সেজন্য আমি কোনো প্রাইমার লাগাই, তুমি প্রাইমার লাগাতে পারো। দেখো আমি নিজেরাই বুঝতে পারছি। দেখো কোনো রকমের প্যাচিং নেই, খুব সুন্দর করে ব্রাশের সাহায্যে পেন্ট করে দিয়েছি। ভালো করে একবার যদি পেন্ট করে ভালো একটা ওদের কিছু হবে। এবার আমি লাগাচ্ছি রিসর্ট। ভালো করে পেন্ট করার পরে একবার রিসর্ট নিয়ে আমাকে এখানে রাস্তা করে নেবো, ঠিক আছে? এবার যতটা মনে হয় নেবো ততটা নেবে, একদম বেশি করে একদম নিতে যাবে না, বুঝ লাগবে তাহলে। তোমরা আর কি মেকআপ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো। তোমাদের এরকম মেকআপ ভিডিও পছন্দ কিনা সেটা বলতে পারো। আর যত ফোন খারাপ হয়ে গেছে তখন ফোন দিয়ে বানাচ্ছি, তো ভয়েসটা হয়তো একটুখানি অল্প শুনতে লাগবে, তার জন্য দুঃখিত, ঠিক আছে? বাড়ি থেকে যদি কোনো গান বাজনা আসে, কারণ এখানে আশেপাশে পুজো হচ্ছে, তো ওই জন্য কোনো গান বাজলেও আসতে পারে, ঠিক আছে? সুন্দর করে একদম বের করে নিয়ে তোমাদের চোখের সামনেতেই আমি ফ্লোরে লাগিয়ে দিলাম। আমি এখানে কোথাও আপনি সেট করছি, কারণ আমি এখানে ফেস মেকআপ করলাম, ফার্স্টে আই মেকআপ করে নিলাম, তাই তো ওই জন্য আমার ফেস মেকআপ দিকে যাচ্ছি না, ঠিক আছে? আমি ফার্স্টে আই মেকআপটাই করিনি, কিন্তু তারপরে ভালো যত ডিসকাউন্টের আমরা সবই লাগাচ্ছি। আমি একটা ময়শ্চারাইজার নিয়ে যারা লাগিয়ে নিচ্ছি, ভাবলাম যে ফেস মেকআপটা মানে ফেস মেকআপ মানে একটুখানি কনসিলার ফাউন্ডেশন লাগিয়ে ডিসকাউন্টটা লাগিয়ে নিই, তারপরে একবারে আই মেকআপের সাথে করে নিই। তাই যখন এটা পুরোটাই আমার কমপ্লিট হলে এইটা নিয়ে কিনবো, আর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই। এই ময়শ্চারাইজারটা খুব ভালো লাগে, শীতকালে লাগাতে পারো, গরমকালে লাগাবো, কিন্তু আমি অল্প লাগিয়ে, কারণ আমি এটা সাধারণত গরমকালে লাগাই না, শুধু মেকআপ ভিডিও যখন করতে বসি বা মেকআপ করি তখন এটা লাগাই। আমরা কিনতে পারি আবার একটা ময়শ্চারাইজার গ্লো করছে, কোনো রকম আমাকে ইলুমিনেটর লাগাতে হচ্ছে না। তো আজকে আমি ভাবছি একটু ইলুমিনেটর লাগানো যাক, কী বলো? কেন কি আজকে যে লুকটা আমি করতে যাচ্ছি না সেটাতেই একদম হাতে সুইচ বিউটির আমি ইলুমিনেটর নিয়েছি। অনেক দিন পর আমি কিন্তু ইলুমিনেটর ফেসে লাগাচ্ছি, ফেসে লাগাবো, একটু হাতে লাগাবো, একটু তাড়াতাড়ি বের করবো, ঠিক আছে? কতটা গ্লো করছে জ্বরের মধ্যে, এত অসুস্থর মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও করছি, এই জন্য একটা লাইফ সাবস্ক্রাইব করতেই হবে, কমেন্ট করো। সবে একটু ওষুধ খেয়ে এখানে বসেছি, ওটা ভিডিও করছি। গ্লো তো করছিল ময়শ্চারাইজারটা লাগানোর পর, তারপর আরও ভালো করে গ্লো করছে এই ইলুমিনেটরটা লাগানোর পর। আমি সাধারণত এরকম করে ভিডিও বানাই, এটা আমার জন্য একটু প্রথম ভিডিও লাগাতে পারি। সাধারণত আমি এরকম ভিডিও শুট করতাম, করার পর হয়তো দিতাম, কিন্তু এইভাবে করি। এবার বলবো এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? এবার আমি ভাবছি ওই কনসেপ্টটাই আমি একটু ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে, ঠিক আছে? আর আমি এই শ্যুটটা রাত্রিবেলা দেখছি, রাত্রিবেলা হচ্ছে ধরো 10টা সাড়ে 10টা ওরকম হবে, সাধারণত রাত্রিবেলায় ভিডিও বানাই। দিনের বেলায় কিন্তু আরও বেশি গান বাজনা বাজে, তো ভিডিও বানাতে একটু প্রবলেম হয়। যত পরীক্ষা ছিল আর শরীরটাও ভালো নেই, দেখতে পাচ্ছ চোখের তলায় কী অবস্থা,
কিন্তু ক্যামেরা মানে এটা ফোনে ভিডিও বানিয়েছিলাম ক্যামেরার মাধ্যমে, তাই জন্য বোঝা যাচ্ছে না আমার চোখের তলায় কত কালো হয়েছে, মনে হচ্ছে আমার লেগেছে। তার কারণ এরকম অবস্থা আমার পরীক্ষা যেন রাত্রে করেছি, কী অবস্থা তাই ব্রাশ এগুলো আসলে কালার কারেক্টার এবারে কালার কারেক্টার করে নিলে কী হয়, আমি সাধারণত কালার কারেক্টার কিনেই নিই, মানে নেই আমার কাছে। তো আমি কী করতাম লিপস্টিক দিয়ে করতাম, কিন্তু এখন এমন কালচিটা মানে কালো হয়েছে, দেখো এটা কি না লিপস্টিক লাগিয়ে এইভাবে যাবে না, কালার কালার কী দরকার। তো এখন তো নেই, এখন কী করবো, এখন তাই জন্য আরেকটু কনসিলার আমি লাগাচ্ছি। আমি কিছু করার নেই, যখন আমি একটা ভালো মেকআপও করছি আর আমি করি, কিন্তু আজকের একটু মেকআপ একটু কমে আমাকে বলবো কেমন লাগছে, ঠিক আছে। এবার এই মেকআপটা জন্য কালচিটা বলে যাচ্ছে, যেটা তোমার কালিয়া বলতে পারছো, এগুলো কি ভুলে কথা বলতে দেখো আগে মনে ঠিক লাগছে তো যা আমি ওইটা পাউডার লাগিয়েছিলাম, আমাকে এটা দিয়ে করে দিলাম। তোমাকে বলো এরকম ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে, সাধারণত এরকম ভিডিও বানানোর খবর ছিল প্রথমে, আমি ভাবলাম অনেকে ভালো লাগবে কিনা, তার জন্য আমি একটা যখন ভিডিও যেমন শ্যুট করছি ওরকম শ্যুট করতাম আর ভয়েসটা করে দিয়ে দিতাম। তো আমার ফোনে এখন ভয়েস দিতে একটু প্রবলেম হয়, ওরকম প্রবলেম আছে পাউডার করে আমি তো ওষুধ খেয়েছি তো ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, অনেক সময় হালকা হালকা একটু গরম লাগছে, কিন্তু এই ভিতর থেকে যে কাপুনি ব্যাপারটা হয় না সেটা হচ্ছে। তোমাদের কেমন শরীর ঠিক আছে কিনা বলতে পারো, এই দিন পর একটা ভিডিও অনেক দিন এই ভিডিওটা কিন্তু আপলোড করে নিয়ে যাবে, ফোনের রিচার্জও নেই, তারপর যে ফোন আমার খারাপ, এইটা যে খুবই বুঝতে পারছি না। আমি এখানে গলাতে কোনো রকম মেকআপ করছি না, কারণ খেয়ে বলে রাত্রে শ্যুট করছি, তো এটা মেকআপটা তুলতেও সময় লাগবে, মেকআপ গলায় মানে রাখবে, তাই আমি একটু লুজ পাউডারটাই লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো ফেস মেকআপ পুরো কমপ্লিট, এবার আমি কী করবো, ফেস মেকআপ পুরো কমপ্লিট আমি পুরো নিয়েছি, তাহলে এটা কী করবো লুজ পাউডারটা একটু নেবো, নিয়ে চোখের তলায় এইভাবে ব্যাগটা করে রাখবো, তো আই মেকআপ করবো, আমি ফেস মেকআপ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি করলাম এবার ছোটো ছোটো পাউডার চলে যায়, আমার তো তাদের হয় এবার আগে মেকআপ করতে যারা যারা আবার পুরো ভিডিওটার মনে পড়ে যাবে, খালি ওখানে ভয়েস ওভার দিতে এখানে এরকম না, একটা দুটো ভিডিও আমি এরকম কথা বলেছি, কি জানি ওরা পুরো ভিডিও দেখে বলো দেখি গানটা মনে আছে, কোনো গানটা নেই এখন ঠিক লাগছে যে গান, ঠিক আছে। খাওয়া দাওয়া তো মানে একটা অসুস্থতা মানে জল পড়লে আর কিছু দিচ্ছে না, তাই একটুখানি হচ্ছে। এবার আমি আই মেকআপ করছি, ঠিক আছে। তো আমি একটা প্যালেট নিয়েছি, এই প্যালেটটা কার এই প্যালেটটার কথা মনে আছে কমেন্টে জানাটা আমার অনেক পুরোনো একটা প্যালেট, তবে এখান থেকে এই কালারটা নিচ্ছি, দেখতে পাচ্ছি কোনো জানি না, এই মিক্সারটা কিন্তু ব্রাশ লাগাতে না গুঁড়ো হয়ে গেছে, তাই হোক এই কালার, ঠিক আছে। এই যে কালার এটা ঝাড়তে আমি নিয়েছি, আর এই কালারটাই আমার খুব ভালো লাগে, মানে এত বিউটিফুল একটা কালার না, মানে কী বলবো না, আমি যত আজ পর্যন্ত প্যালেট নিয়েছি আসে এরকম কালার আমি দেখিনি, তাই আই মেকআপটা কীভাবে করছি সেটা আমি দেখিনি। তার প্রথমে এরকম ব্রাশ আছে, আমাদের সব ব্রাশ কোথায় হারিয়ে গেছে দেখে যেন আমার কাছে কিন্তু 2-4টে ব্রাশ আছে, এই ব্রাশটা এই ব্রাশটা সব ব্রাশ কোথায় চলে গেছে দেখেন, তো আমি যেখানে লাইনারটা সব করতেছে মানুষ আমার একটা লাইন ঠিক আছে, কাট প্লিজ আমি সব কাট প্লিজ আমার যে জায়গাটা করি ওই জায়গাটায় আমি লাইনারটা প্রথমে কিন্তু বললাম হালকা নিয়েছি আমি এই চোখে হালকা এখন ক্যামেরার সামনে আসছে না এই কালার, এটা ভালো করে পেন্ট করবো, ঠিক আছে। ততক্ষণ পেন্ট করবো যতক্ষণ ভালো করে পেন্ট হচ্ছে না, অফের মতো বের করে আসছে, ভালো করে বের করে নিয়েছি। এবার আমি আরেকটা ব্রাশ নেবো, এরকম একটা ব্রাশ নেবো, এই ব্রাশ আর এই ব্রাশ, আচ্ছা প্রথমে এটা নিলাম, প্রথমে এটা একটুখানি মোটা ব্রাশ, একটুখানি মোটা ব্রাশ, ঠিক আছে। তো আমি একটু কী করবো, একটুখানি কাজল নেবো, মানে যেটা কাজল মানে আমার আইফোন নেবো, আমি যেটা আইফোন করবো সেটা নেবো, ঠিক আছে। নিলাম নেওয়ার পরে কী করবো, এই দিকটা করবো, এই ভাইজের লাইনার করি বের করবো, লাইনার কীভাবে লাগাই সেগুলো আমি বের করবো। প্রথমেই একদম একাতে নিয়ে বের করতে চাই না, কোনো দিনও কোনো আই মেকআপ বা কোনো কি জিনিস যখন কোনো করতে চেষ্টা করবো
প্রথমে অল্প নেব, নিয়ে সেটাকে ভালো করে বেন্ড করবো, ঠিক আছে? ভালো করে কিন্তু বেন্ড করতে হবে, কারণ কি কাজল টাইপের। সুন্দর করে বেন্ড করছি। অল্প অল্প করে নিয়ে ভালো বেন্ড করছি। ভালো করে বেন্ড করবো, আমি এই চোখটা আসছি। পিঙ্ক কালারটাকে আমি আরেকটু নিয়ে একটু বেন্ড করবো। এবার আমি একটু হাইলাইটার নিচ্ছি, একটু অল্প আরেকটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এবং আরেকটু হাইলাইটারটা নেবো এই কালারটা করে। ঠিক আছে, এবার সেম ব্রাশ দিলাম, এবার ব্রাশ লাগবে অল্প একটু কালার লাগবে, ঠিক আছে? এই যে সেম আমি হাইলাইটারটা এখানে লাগিয়ে নেবো। আমি তো অসুস্থ হয়েছিলাম, বোঝানো যায় না, কাশি হচ্ছে, আসছে, চোখ সবই লেগে গেছে, আর পরে আমার আই মেকআপ পুরো কমপ্লিট। এবার আমি কী করবো, মিস পাউডারটা একটু ঢেলে নেবো। ঠিক আছে, মিস পাউডারটা ঢেলে নিলাম, ফেসটা খুব কমপ্লিট লাগে জানি। এবার আবার সেই পুরো একটা প্যালেট, সেই পুরো প্যালেটটাই আমি নিয়েছি, এখান থেকে একটুখানি মলটা দিলাম, ঠিক আছে? একটু অল্প লাগাচ্ছি, কালারটা লেগে আসবে। আমার তো এই কালারটাই ইউজ করি, আরেকটা আছে, কোথায় রাখলাম আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি মুভ কন্ট্রোল করে নেবো। অল্প কমপ্লিট। এবার হচ্ছে ব্লাশ লাগাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ একটু টাফ পিগমেন্ট একটা কালার, তো একটা পিগমেন্ট কালার। একটু ব্লাশ লাগাবো। স্মাইলি একটুখানি বেশি করে ব্লাশ লাগাবো, ঠিক আছে? আমি নাক লাগাবো, একটু ব্লাশ দিয়ে নাক লাগাবো। লিপস্টিক লাগিয়ে নিলে একদম ঠিক লাগবে, আর কিছু না, বলে একদম পারফেক্ট। আমি এবার চেয়েছি আপনি। এবার আমি একটু হাইলাইটার লাগাবো। হাইলাইটার তুমি করছো খুব টাফ পিগমেন্ট, হাইলাইটার লাগাতে খুব ভালো লাগে, খুব মিলবে যতটা আমি মেকআপ করতে পারছি। মেকআপ দেখলে আমি ব্রাশ নিয়ে গেল, জল না আসলেই হলো, লাইনটা পুরো চলে যাবে। লিপস্টিকটা লাগিয়ে গেলে আসছে। আমি সাধারণত আমার লিপ লাইনার নেই, আমি কী করে লিপস্টিক লাগাই সেটা আজকে একটু শেয়ার করছি। তো এটা এমন একটা জিনিস, এটা আমি কী বলবো, এই দুটো সাথে করে ব্রাশ প্রথমে দেয়নি, আমি কষ্ট লাগিয়ে কিনেছিলাম, এই জন্য ভিডিওই বানিয়েছিলাম, যেটার সাথে কোনো রকম ব্রাশ দেয়নি, এরকম ভিডিওতে বলেছিলাম।
এবার এটা আমার আইব্রোটা হয়ে যায়, আবার আমি লিপ লাইন হয়ে গেল মাধ্যমে মানে এত ভালো, আইব্রো হয়ে গেল, কন্ট্রোল হয়ে গেল, লিপ লাইন হয়ে গেল। তো মানে এই দুখানা কালার খুবই ভালো লাগে। এবার বেশি স্মোকি যখন করি, আজকে যে স্মোকি লুকটা করেছি সেটা স্মোকিও বলতে পারো, নাও বলতে পারো, আমি ডেসিশনে চলে আসে। ঠিক আছে, তো আমি কী করবো, একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ ঠিক আছে। এবার আমি কতটা একটু নিচ্ছি, অলমোস্ট এটা আমার শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি নিলাম, এবার আমি লিপ লাইন করছি। সাধারণত আমি লিপ লাইন করে লিপস্টিক লাগাই না, আমি কোনো দিনও লিপ লাইন করে লিপস্টিক লাগাইনি। আমি একটা ভিডিও তোমার সাথে একটা ভিডিও শেয়ার করেছি, আমি লিপ লাইন ইউজ করে লিপস্টিক লাগিয়েছিলাম। যখন কোনো নেগেটিভ বাড়ি হয় তখন আমি ডাইরেক্ট লিপস্টিক কিন্তু আমি পেতাম না। কিন্তু আজকে আমার একটু লিপ লাইন করে যেখানে যে লিপটা আমি করেছিলাম লিপ লাইন না করে ডাইরেক্ট লিপস্টিক লাগিয়ে একটা লিপস্টিক লাগাবো। সাধারণত লিপস্টিক তখন লাগাই না, কোনো বাকি আছে। তো এই একটা যে গল্প মানে কালো কালো গল্প কালার এটা মনে আছে কমেন্ট দিলাম না। তো এটা আমি অল্প নিই, এই কালারটা খুব ভালো, মানে এই দুটো কালারটা দেখা একবার যদি কী বলবো, মানে এই কালারটা একটু নিচ্ছে হাতে লাগছে। ঠিক আছে, এটা আমি লিপ লাইন হিসেবে ইউজ করি। এটা খুব ভালো একটা হাতে একটুখানি অল্প নিচ্ছি। ঠিক আছে, হাতে অল্প একটু নিচ্ছি, তাহলে এখানে যদি আমি করবো এই কালারটা পুরো এতে চলে আসবে। ব্লু হবে, সাধারণত ব্লু কালারের লিপস্টিক লাগাই। হাতে নিলাম, সোজা গানটা লাগাই। একটু নিতে হবে, ডাইরেক্ট যদি অ্যাপ্লাই করে দেখতে হবে কেমন লাগছে। এরকম করে বললাম কালারটা নিতে নেবে পরে আমি পরিষ্কার করে নেব। কারণ পুরো একদম টেস্ট করে আসছি, তার আগে আমি একটুখানি ভালোভাবে দেখি। এটা হচ্ছে আমার মেকআপ, আমি রেডি হয়ে একদম তোমাদের সাথে চলে আসছি। তার আগে একটু ভালো করে দেখে কেমন লাগছে কমেন্টে বলো। এবার ভালো করে একদম কমেন্ট করে বলো, টাইপ করে বলো যে কেমন লাগছে আজকের ভিডিওটা। ঠিক আছে, এবার যখন টেস্টটা করবো না তখন তোমরা বলবে কেমন লাগছে। তো আমার ফাইনাল মেকআপ লুক আমি বললাম, তো আশেপাশে একটুখানি গান বাজনা বাজতেই পারে, তার জন্য আমি খুবই দুঃখিত। তোমরা বলো এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে, আর প্রয়োজন হলে আমি একটু ভয়েস দিয়ে দেবো, তাই শুনতে পাচ্ছি কিনা। এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে।